পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে? প্রিয় দর্শকের ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা বর্ণনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাশাইন, তিনি দুটি বকরি জবাহ করছেন। ফাকুলতু লাহু মা হাযা, আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি? ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহি আনহু ফাআনা উযাহি আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি, তো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে কুরবানি করছি। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে কোনো সমস্যা নেই, বরং এটি একটি সুন্নাহর আমল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানি করতেন। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাআল্লাহ তার সওয়াব পাবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই শরঈ বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন 7 জন কোরবানি করে, 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম। অর্থাৎ একটি কোরবানির মধ্যে গরুর মধ্যে আকিকাতে এভাবে ছেলের 1 অংশ, মেয়ের 1 অংশ, ছেলের 2 অংশ এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। মুশাররফ হোসেনের আইডি থেকে একই কাছাকাছি প্রশ্ন করা হয়েছে, ভাই এবং বোন দুজনের আকিকা যদি একই গরুর মধ্যে দেয় তখন মাসালা কেমন? ভাইয়ের জন্য 2 শরীক এবং বোনের জন্য যদি 1 শরীক দেয় হবে কি? হ্যাঁ, এটি পদ্ধতি, ভাইয়ের জন্য 2 শরীক এবং বোনের জন্য 1 শরীক দিতে হবে।